তোমরা নি দেখেছো আমার লুলু চাঁদেরে। ফাউন্ডেশনে ওনার মোবাইল নাম্বারটা নিয়ে গেলে এয়ারপোর্ট থেকে শুরু করে বাকি যাবতীয় ইনশাল্লাহ উনি দায়িত্ব পালন করে। আমি বেড়াইতে গেছিলাম, আমি জানি উনি কি করেন। অতএব যারা গেছে যদি তার সাথে দেখা হয় সর্বোচ্চভাবে উনি তাদের সহযোগিতা করেন। এবং উনি প্রতি শিল্পীকে আমার কাছে বলে দিয়েছে, প্রতি শিল্পীকে 5,000 টাকা করে পুরস্কার দিয়েছে। ধন্যবাদ, আরেকটা তালিয়া, ধন্যবাদ সকলকে। গ্যাস কেনার টাকা যত টাকা বলছে 1 লাখ, এটা আমি দিব। শিল্পীকে টাকা আমি দিব, কোনো অসুবিধা নাই। 10 জনে গান গাইবা 5,000 করে 1 লাখ আমার থেকে গইনা লইয়া যাইবা। ধন্যবাদ সবাইকে। এখন কে গান গাবে আমি তো জানতেছি না। এই মা জননী আর সম্মানিত উপস্থিতি, তো এখন গান নিয়ে আসছেন আমাদের মালা সরকার, মালা মা। উনি একজন গুরুভক্ত, উনি আমাদের প্রাণপ্রিয় মা জননী, আমাদের মা জননীর মেয়ে। এখন গান নিয়ে আসছেন লিপি সরকার এবং লিপি সরকার গান নিয়ে আসতেছেন। তার পাশাপাশি গিয়াসউদ্দিন সরকার সিঙ্গাপুরি, বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের সম্মানিত পৃষ্ঠপোষক, উনি ওনাকে 5,000 টাকা দিয়ে সম্মানিত করলেন এবং এক্ষুনি টাকা দেওয়া হচ্ছে। ধন্যবাদ সবাইকে। হ্যালো, দেন দেন নগদ, যা দিবেন হাতে তাই দেব সাথে। হ্যালো, পরম করুণাময় সে করুণাময়ের কাছে করুণা ভিক্ষা চেয়ে সাহায্য কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে, তার সঙ্গে তার পেয়ারা হাবিব যাকে সৃষ্টি না করলে কুল মাকলুকাতের কিছুই সৃষ্টি করতেন না, সৃজন করতেন না, যিনি আখিরি নবী, নবীর নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রোজায় ভক্তি চুম্বন রেখে 1,24,000 পয়গাম্বর অলি আউলিয়া গাউস কুতুব সকলের দরবারে, আমার ফসি বাবার দরবারে ভক্তি রেখে আমার মুর্শিদ কেবলা মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী বাবা জাহানের রওজা মুবারকে আমার ভক্তি চুম্বন রেখে তরিকার ভাই বোন জাকেরান যারা আছেন সবার প্রতি সালাম শ্রদ্ধা রেখে, এবং আজকের যিনি আমাদের এই প্রধান অতিথি, আজকের আমি তো প্রত্যেক দিনই দেখতেছি প্রতিদিনের সভাপতি নাকি প্রধান অতিথি, আমার ভাইয়ার কাছে সালাম শ্রদ্ধা ভক্তি রাখছি। আর অন্য অন্য শিল্পীরা আছে, আমার শফি ভাই আজকের সভাপতি, আজকের এই অনুষ্ঠানের সভাপতি জাহিদ ভাই, ভাইয়ার প্রতি সালাম। আমার বাবুল সরকার ভাই, তার প্রতিও সালাম শ্রদ্ধা, তার চরণে ভক্তি রেখে আকলিমা বেগম, মুক্তা সরকার, ডালি অতিথি মেহমান আজকের জন্য আর কি, তাই ওনাদের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। আসসালামু আলাইকুম। বলেন ভাই, আমার এলাকার আমার কাকা মামা ভাই অনেকেই আসছেন, আসলে জায়গা দিতে পারতাছি না আমি ভিতরে, বেদবি মাফ করবেন। আবার কালকে তো সকালবেলা দৌড়বো আমারে যে গেছিলাম, আমি একটু তো ডাক দিলাম, অনেকেই পরিচিত, আমি জায়গা দিতে পারতেছি না। আগামী বছর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে সবাই আসবে। হ্যাঁ, সবাইকে বলে রাখছি আগামী বছর যদি আমি বেঁচে থাকি, আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে, আরও কিছু জায়গা বেশি করে নিয়ে ইনশাল্লাহ আরও সুন্দর করার চেষ্টা করব এই ফচি বাবার উরুষে। তো যারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আজকে শেষ রজনী, দয়া করে এই রাস্তার পাশে যায়েন না,
আমাদের সমস্যা হয়ে যাবে, আপনাদেরও অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর বিশেষ করে প্রশাসন ভাইদের অনেক কষ্ট করতেছে আমাদের জন্য, তাদেরকে আমাদের শিল্পী পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার মালাম্মা মাজরণীর প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমি একটি গান করব আমার দাদা গুরু ফতুল্লার 1 নম্বর আবুল সরকার আমাদের মাঝে নেই। এই তো আসছে আগামী মাসে সেপ্টেম্বরের 17 তারিখ তার সেই 1 বছর হয়ে গেছে মিলাদ মাহফিল ওফাত দিবস। আপনারা ওইখানেও বড় করে অনুষ্ঠান করা হবে, আপনারা সবাই আসবেন। তাই আমার সেই দাদা গুরু আবুল সরকার, সে ফতুল্লার আবুল সরকার, আবুল সরকার কিন্তু অনেকগুলো আছে। আমাদের এখানে আছে ছোট আবুল সরকার, কিন্তু দেখতে অনেক লম্বা চূড়া। আবার আছে ফকির আবুল সরকার। তাই আমার দাদা হলো 1 নম্বর আবুল সরকার। ও হ্যাঁ গো, আল্লাহ বাসাইলে আমার আম্মা ওনাদেরকেও আগামী বছর আপনাদের মাঝে আনবো, আমার দাদা গুরু আবুল সরকারেও না। আচ্ছা, আমার ঘুম আসে না রে, আমার দাদার যৌবনকালের গান, সেই যৌবনকালের একটি গান আমি গাইতেছি। শহীদুল ভাই ঘুম আসে না রে, একা ঘরে শুইলে তোমরা নি দেখেছ আমার শ্যামে গোকুলে।
হ্যালো